পথ চলার গল্প। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। অনন্তপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে রাজার নামে এক রাখাল বালক তার মাকে নিয়ে বসবাস করত। তারা ছিল অনেক গরিব। রাজান সেই গ্রামের জমিদারের বাড়িতে কাজ করত, আর এ থেকে যে অর্থ পেত তাই দিয়ে কোনো মতে তাদের সংসার চলত। একদিন জমিদার বসে বসে ভাবলো, এখানে এভাবে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, যাই গিয়ে দেখি ওরা কি করছে, কাজে ফাঁকি দিচ্ছে নাকি। এই কথা বলে জমিদার রাজনের কাছে গেল, আর গিয়ে দেখলো রাজন ঘুমিয়ে পড়েছে। তখন জমিদার অনেক রেগে গিয়ে বলল, আরে তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওঠ, এখনই ওঠ বলছি। আরে তোরে কি আমি মুখ দেখিয়ে দেখিয়ে পয়সা দেবো নাকি? ওঠ বলছি, হতচ্ছাড়া কোথাকার। জমিদারের চিৎকারের শব্দে রাজনের ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে বসে এবং জমিদারকে বলে, এ কি জমিদার মশাই, আপনি এখানে? হ্যাঁ আমি। কি করছিলি শুনি? পড়ে পড়ে ঘুমানো হচ্ছে তাই না? আমি কি তোকে টাকা দিয়ে এখানে ঘুমানোর জন্য এনেছি? আগে জমিদার মশাই, আমি কাজ করছিলাম, হঠাৎ করে কখন যেন নিজের অজান্তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। আপনি আমাকে ক্ষমা করে দিন জমিদার মশাই, আসলে আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম। রোজই এভাবে ঘুমাস তাই না? আমি তোকে টাকা দিয়ে রেখেছি, আর তুই এভাবে যদি ঘুমিয়ে থাকিস তাহলে আমি আর তোকে কাজে রাখবো না। আমার চোখে আজকে না হয় ধরা পড়েছিস, কিন্তু আমার চোখের আড়ালে তুই রোজই ঘুমিয়েছিস। না না জমিদার মশাই, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি এর আগে কখনোই এমনটা করিনি, আর আমি কথা দিচ্ছি আর কখনো আমি এমনটা করব না। না না, কালকে থেকে তুই আর কাজে আসবি না। আমি তোর মতো ফাঁকিবাজ অকম্মাকে আর কাজে রাখবো না। জমিদার মশাই, এ আপনি কি বলছেন? আমি আপনার থেকে পাওয়া টাকা দিয়ে আমার মাকে নিয়ে সংসার চালাই। জমিদার মশাই, আপনি যদি আমাকে কাজ থেকে বের করে দেন তাহলে আমি চলবো কিভাবে? সেটা আমার দেখার বিষয় না। আমি তোকে কাজে রাখবো না, ব্যাস। দয়া করুন জমিদার মশাই, আপনি এমনটা করবেন না। বাড়িতে আমার বৃদ্ধ মা আছে। আপনি আমাকে কাজ থেকে বের করে দিলে আমি আমার মাকে নিয়ে যে না খেয়ে মরবো। তুই এখান থেকে যাবে নাকি আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? না না জমিদার মশাই, তার আর কোনো প্রয়োজন নেই। আপনার যদি আমার উপর দয়া না হয় আমি নিজেই চলে যাচ্ছি। এভাবে রাজন জমিদারের বাড়িতে কাজটা হারিয়ে ফেলে। তারপর তাদের উপর অনেক অভাব নেমে আসে। 2 দিন কেটে যায়। রজন কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু কেউই তাকে কাজ দেয় না। সেই দিন রাতে রজনের মা রজনকে বলে, বাবা, এভাবে আর কতদিন কাটবে? ঘরে তো চাল ডাল কিছুই নেই। কি করবো মা, কাজটা ছাড়ার পর থেকে তো নতুন কাজ খুঁজে যাচ্ছি, কিন্তু কোনো কাজই পাচ্ছি না। ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না। কালকের একটা বাসি রুটি আছে, সেটা তুই আর আমি না হয় খেয়ে আজকের রাতটা কোনো মতে কাটিয়ে দেব। মা তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তো চেষ্টা করছি। পরের দিন রাজন আবারও কাজের জন্য বের হয়। সে অনেক জায়গায় যায়, কিন্তু কোনো কাজ পায় না। এদিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তখন রাজন একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করছিল। তখন এক কাঠুরে তাকে দেখে বলল, একই রাখাল, এই ভর সন্ধ্যাবেলায় কোথায় চললি? জঙ্গলে যাচ্ছি। সে কি, আমরা তো জঙ্গলে পেটের দায়ে যাই, আর তুই কিসের জন্য যাচ্ছিস? এই জঙ্গলটা বেশি ভালো না, এই জঙ্গলে ডাইনিও থাকতে পারে। সন্ধ্যা নেমে এসেছে, তুই বাড়িতে ফিরে যা। মানুষের কাছে তো অনেকবার কাজ চাইলাম, কিন্তু পেলাম না। এবার দেখি ডাইনি ভূত পেতনিদের কাছে পাওয়া যায় কিনা। এখন কি তবে জমিদারের রাখালি ছেড়ে ডাইনি ভূত পেতনিদের রাখালি করবি? হা হা হা, প্রয়োজন হলে তাই করব। হাসালি ভাই, তা জমিদারের বাড়িতে কাজ ছাড়লি কেন শুনি? একদিন কাজের সময় খুব ক্লান্ত ছিলাম, গরু মহিষ মাঠে নিয়েই ঘুমিয়েছিলাম। এটা দেখে জমিদার মশাই আমাকে কাজ থেকে বের করে দেয়। অনেকবার ক্ষমা চেয়েছি, কিন্তু তিনি কোনোভাবেই আমার কথা শুনেনি, আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। আরে জমিদারের বাড়িতে তুই কাজ করতি, গরিবের কপালে আর কি হবে বল? জমিদারের যে দেমাগ। থাক ভাই, মন খারাপ করিস না।
বাড়ি যা। না ভাই, আমি বাড়ি যাব না। ঠিক আছে, তাহলে জঙ্গলে বেশি সময় থাকিস না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাস, কেমন? আমি গেলাম। এই কথা বলে কাঠুরে চলে যায়। রাখাল জঙ্গলে গিয়ে ঘুরতে থাকে। তখন সন্ধ্যা নেমে আসে। রাখাল জঙ্গলেরই একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ে। সকাল হলেই রাখাল উঠে বসে ভাবতে থাকে, আমি জঙ্গলে বসে আছি, মা হয়তো আমার কথা চিন্তা করছে। না না, আমি বাড়িতে ফিরে যাই। এই কথা বলে রাখাল বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন সে জঙ্গলের মধ্য থেকে বের হবে। ঠিক ওই সময় সে জঙ্গলের মধ্য থেকে একটা মেয়ের চিৎকার শুনতে পায়। সে আশপাশে খুঁজতে থাকে, কিন্তু কাউকে পায় না। তখন সে একটু সামনে এগিয়ে গিয়ে দেখে একটা পরী খাঁচার ভেতর বন্দি আছে। সে সেই অসহায় পরীটিকে খাঁচা থেকে মুক্ত করে। তখন পরীটি বলে, পানি, আমাকে একটু পানি দাও, আমার অনেক তেষ্টা পেয়েছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আপনার জন্য পানি আনছি। তারপর রাখাল সেই পরীর জন্য জঙ্গল থেকে কিছুটা পানি আনে। পরী পানিটি খেয়ে সুস্থ হয়ে বলে, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কে? আমাকে এভাবে সাহায্য করলে? আমি এক রাখাল বালক, কিন্তু আপনি এই জঙ্গলে এভাবে বন্দি হলেন কিভাবে? আপনাকে এভাবে কে বন্দি করলো? এক দুষ্ট ডাইনি আমাদের পরিরাজ্যে আক্রমণ করেছে। আমাদের পরিরাজ্যের শক্তি নেওয়ার জন্য একটা হীরা আছে। আমি সেই হীরাটাকে একটা জায়গায় লুকিয়ে রেখেছি। এটা জানতে পারাতে ওই দুষ্ট ডাইনি আমাকে এভাবে বন্দি করে রেখেছে। আমার কাছ থেকে ও সেই হীরাটা নিতে চায়। কি বলছেন? আপনি সত্যি পড়ি? হ্যাঁ, আমি সত্যি পড়ি। আজকে আমাকে বাঁচানোর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আজ তুমি শুধু আমাকেই নয়, আমাদের পরিরাজ্যকেও বাঁচিয়ে নিলে। না না, আপনি আমার কাছে এভাবে কেন মিনতি করছেন? আমি তো শুধু আমার কর্তব্যই পালন করেছি। আপনার জায়গায় অন্য যে কেউ থাকলে আমি ঠিক একইভাবেই সাহায্য করতাম। কিন্তু তুমি এই গভীর জঙ্গলে কিভাবে এলে? এখানে তো অনেক মানুষই আসতে ভয় পায়। তারপর রাখাল সব ঘটনা সেই পরীকে খুলে বলল। সব শুনে পরী জাদু করে সেইখানে এক কলসি ভর্তি স্বর্ণের মোহর প্রকট করলো এবং বলল, এই নাও, এই মোহরগুলো আমি তোমাকে উপহার দিলাম। এই মোহরগুলোর সাহায্যে তুমি আর তোমার মা সুখে শান্তিতে থাকতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তুমি আমার অনেক বড় একটা উপকার করলে। তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। ঠিক আছে, আমি এখন যাই, আমার অনেক দেরি হয়ে গেল। বিদায় বন্ধু, অনেক ভালো থেকো। এই কথা বলেই পরি সেখান থেকে চলে যায়। রাখা সেই মোহরগুলো নিয়ে বাড়িতে চলে যায় আর সেই মোহরগুলোর সাহায্যে তার মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।